সেদিন আমরা সবাই গেছিলাম আড়ংঘাটায় ঠাকুর দেখতে। আর এদিকে দেখো ট্রেনও চলে এসেছে, তো ট্রেনে আমরা সবাই উঠে পড়েছি। তারপর আমরা আড়ংঘাটা স্টেশনে নেমে পড়লাম। আর প্রচুর ভিড় হয়েছে স্টেশনেই, এত ভিড়, আর তাহলে তো বুঝতেই পারছো প্যান্ডেলে কেমন ভিড় হবে। তারপরে দেখো তারপর আমরা স্টেশন থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি প্যান্ডেলের দিকে। আর এইদিকে দেখো আমরা প্যান্ডেলের কাছে চলে এসেছি। আর এই মাঠটাই হয়েছিল দুটো প্যান্ডেল, এখানে ছিল দুটো লাইন। আমরা কোন লাইনে মানে যাব নিজেরাই বুঝতে পারছিলাম না। তারপরে যাই হোক করে আমরা একটা লাইন দাঁড়িয়েছিলাম। আর এই দেখো আমরা প্যান্ডেলে ঢুকে পড়লাম। আর এখানে ছিল মহাদেবের মূর্তি। আর এদিকে আমি মহাদেবকে প্রণাম করে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো আমরা ভেতরে কিন্তু ঢুকে পড়েছি। আর ভেতরে ঝাড়বাতিটা কিন্তু দারুণ হয়েছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। তারপরে মায়ের মূর্তিটাও কিন্তু দারুণ হয়েছিল। তারপরে সেখান থেকে আমাদের দুটো প্যান্ডেলই দেখা হয়ে গেছে, তো আমরা ওখান থেকে চলে আসলাম এই যে আড়ংঘাটায় একটা মাঠে 4টে প্যান্ডেল করেছে সেখানে। আর সেখানে কিন্তু 1 লক্ষ বেলেট দিয়ে তৈরি হয়েছে মায়ের প্রতিমা। আমরা প্রথমে যাব ব্লেডের ঠাকুরটাই দেখতে। আর এদিকে দেখো আমার দিদিরা সবাই মিলে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই মাঠে তো মানে কে কোন দিকে কোন প্যান্ডেলের লাইনে দাঁড়াবে ঠিক বুঝতে পারছি না। তারপর যাই হোক করে আমরা দাঁড়ালাম লাইনে। আর এইদিকে দেখো আমরা ঢুকে পড়লাম সেই 1 লক্ষ বেলেট দিয়ে তৈরি সেই প্রতিমা দেখতে। আর এই দেখো আমরা বেলেটের ঠাকুরটা কিন্তু দারুণ হয়েছে, কি বলবো, খুব সুন্দর হয়েছে আড়ংঘাটাতে। তারপরে এইদিকে আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলের ভেতরে আমরা ঢুকে পড়লাম। আর এটা মনে হচ্ছে প্যান্ডেলটা মনে হচ্ছে এটা কারোর বাড়ির মধ্যে ঢুকে পড়েছি। তারপরে দেখো এইদিকে আমরা মায়ের কাছে চলে আসলাম। আর মায়ের মূর্তিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তারপরে এইদিকে আমরা চলে আসলাম আর একটা প্যান্ডেলে। আর এই প্যান্ডেলটাও কিন্তু দারুণ হয়েছে। তারপরে এই দেখো আমরা চলে আসলাম প্যান্ডেলের ভেতরে। তারপরে দেখো আর এখানে কিন্তু মায়ের মূর্তিটা ছোট্টর মধ্যে কিন্তু দারুণ হয়েছে। আর আমার তো বেশ ভালোই লেগেছে মায়ের মূর্তিটা। তোমাদের কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানিও।